অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়কের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর এই চাঞ্চল্যকর অভিযোগ যিনি করেছেন কুণাল চক্রবর্তী, উপদেষ্টা ইকো ক্রিক ক্লাব, কি বলছেন তিনি শুনুন। অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে যে টাকা খরচা হয়েছে, যে বিল দেওয়া হয়েছে, সেই বিল আজ অব্দি আমরা রিকভার করতে পারিনি। স্টিল ডিউ এই একটা বিল, এটা প্রায় 7.5 লাখ টাকার ওপর বিল, শুধু ফুডের। এটা প্লাস 2,14,000 টাকার মতো আছে এখানে রুমের, আর একটা হচ্ছে 7,54,000 টাকার মতো বিল, সেটাও রুমের। তাছাড়া তাদের ট্রান্সপোর্টেশন, গাড়ি, ওনাদের যখন যেরকম ফেসিলিটেট করা হয়েছে সেগুলো আমাদের করতে হয়েছে। তো সেবাশ্রয় বা সেই উপলক্ষে টাকা চাওয়া, না হলে পরে রিসোর্টে ক্ষতি হতে পারে এরকম ভয় দেখানো ইত্যাদি ইত্যাদিগুলো সেকালীন হয়েছে। দেখাতে হবে এটা তখনকার দিনে যারা ক্ষমতাশীল যারা ছিলেন, এবং এই দিলীপ মণ্ডলবাবু ওনার সামনে যারা এসে যোগাযোগ করতেন, বা তারা কত টাকা নিয়েছে আপনার আমাদের ওখান থেকে 20-30 লাখ টাকার মতো ডিমান্ড করা হয়েছিল। সেবাশ্রয় নিয়ে হুঙ্কার দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে। আমরা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করেছি। ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সরকারি অর্থ ব্যয় হয়েছে। আর কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। এক্সরে মেশিন সিজ করেছি, আমরা ইউএসডি মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি, এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল, সেগুলো আমরা করেছি। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথাসময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। বিষ্ণুপুরে ধৃত তৃণমূল বিধায়কের গুদামে রাশি রাশি ওষুধ। শপিং মলের বেসমেন্টে দিলীপ মণ্ডলের গোডাউনে ওষুধের স্তূপ। স্ট্রেচার, হুইলচেয়ার, অক্সিজেন কনসেন্ট্রেটর ভর্তি গুদাম। কল্যাণে তৃণমূলের দিলীপ মণ্ডলের গুদাম, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তল্লাশি অভিযানে নামে পুলিশ। শুভেন্দু অধিকারী জানান যে বিধায়ক দিলীপ মণ্ডলের গোডাউন রয়েছে, সেই গোডাউন থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর ওষুধ সেবাশ্রয়ের, এবং যার মধ্যে এমন ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। যে গোডাউন থেকে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে সেই গোডাউনে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পেটি পেটি এরকম প্রচুর ওষুধ কিন্তু রয়েছে, যার মধ্যে এখানে বেশ কিছু ওষুধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বস্তায় ভর্তি করা অবস্থায়, সেটা বড় থেকে শুরু করে ছোটদের ওষুধ সেটা রয়েছে। এখানেও পেটিতে ওষুধ রয়েছে, যেমন এই ওষুধটি দেখা যাচ্ছে যে একেবারে 2024 সালে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 5/2026, অর্থাৎ এখন দেখতে গেলে সেই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। প্রচুর ওষুধপত্র সেই সবটা রাখা রয়েছে। এই যে ওষুধ দেখতে পাচ্ছি, এর হচ্ছে যে 6/2026 এই ওষুধের মেয়াদ শেষ। এগুলো সেবাশ্রয়ের জন্য ওষুধ রাখা রয়েছে। এখানে ইতিমধ্যে বিষ্ণুপুর থানা পুলিশ এবং তারা হানা দেয়, হানা দিয়ে এই যে গোডাউন, সেই গোডাউনের হদিশ পায়। পরপর একের পর এক ঘরগুলো রয়েছে, এবং যেমন এই জায়গায় দেখতে পেলাম পাশে একটি ঘর, সেখানে দেখতে পাচ্ছি ওষুধের পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতি সেই সবটা রাখা রয়েছে। এরকম পেটি পেটি ওষুধ
ওষুধ এখানে কিন্তু পড়ে রয়েছে। এখানে লেখা আছে দ্বিতীয়বারের যে সেবাশ্রয় অর্থাৎ সেবাশ্রয় 2 যেটা আয়োজন করা হয়েছে, সেবাশ্রয় 2 এর জন্য ওষুধ এইরকমভাবে পেটি পেটি রাখা রয়েছে। পাশে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে রক্তের যে নমুনা সংগ্রহ করার পর যাতে রক্তের নমুনা সংগ্রহ পর রাখা হয় সেই রকম জিনিসপত্র রাখা রয়েছে। সেবাশ্রয় 2 বলে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে ওষুধের পাশাপাশি দেখছি যে ইনজেকশন এইরকম হচ্ছে ইনজেকশন, সেই ইনজেকশন এখানে রাখা অবস্থা রয়েছে। সিরিঞ্জগুলি রাখা রয়েছে। যে প্রেসক্রিপশন সেই রকম এমন প্রেসক্রিপশন যেগুলো দেওয়া হতো বলে অভিযোগ ওঠে যে সেবাশ্রয় এরকম প্যাডে প্রেসক্রিপশন দেওয়া হতো, যে প্রেসক্রিপশনে চিকিৎসকরা যখন ওষুধ লিখে দিতেন সেক্ষেত্রে হচ্ছে কোনো রকমভাবে চিকিৎসকদের রেজিস্ট্রেশন নাম্বার থাকতো না। এইরকম সেবাশ্রয় যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন এখানে পড়ে রয়েছে। প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে, সেবাশ্রয়ের ওষুধ পাওয়া গেছে, যে ওষুধ রয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রয়েছে। অর্থাৎ এই হচ্ছে সেই গোডাউন যেটা একটা শপিং মলের নিচে বেসমেন্টে এইরকম কিন্তু সেবাশ্রয়ের বিভিন্ন জিনিসপত্র ওষুধ এখানে পড়ে রয়েছে। ওষুধ এমন পেয়েছে যেগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।